দেখো তোরে এখন মিরসাদরে আমি বলিও নাই তোর যাতে চাকরিটা কোনো সমস্যা হয় তোর বউ রিকোয়েস্ট তোর মার রিকোয়েস্টে কিভাবে আর কথা বলবো আমার আমার যে বাইরের লগে তোমার কয়দিন ধরে ফোন দিতেছে বেটা। খবর পড়ছি এখন সংবাদ 24 নিউজ রুম থেকে। আমি সিনথিয়া। অভিনব কায়দায় প্রতারণা করে প্রায় 12 লক্ষ টাকা হাতিয়ে নিলেন ছদ্মদারি ছদ্মবেশী নাম বাবুল এবং ভুক্তভোগী ছদ্মবেশী নাম কামাল। মুরগির ফ্রামের বাচ্চার নগদ টাকার ব্যবসা শুরু করেন ভুক্তভোগী বগুড়ার ব্যবসায়িক কামাল। পাইকারি মুরগির বাচ্চার ক্রেতা হলেন বাবুল। প্রথম দিকে ছোট লেনদেন করলে একসময় বড় অঙ্কের টাকা মেরে দিয়ে গাপটি মেরে বসে রয়েছেন ঢাকায়। না টাকা দিছিস না দিছিস সব যারা আছে। আরে তুই ওইটা যদি আগে বলতি তো তোরা আমি চেহারাই দিতাম না টাকাই বলে বেড়া। কামালের অভিযোগে প্রতারক ব্যবসায়িক বাবুল্যের ঠিকানা অনুসন্ধানে এখন সংবাদ 24/4 এর টিম সরজমিনে গিয়ে দেখা যায়। প্রতারক নিজের মুখে সব কথা স্বীকার করেন ও এক পর্যায়ে নতুন করে প্রতারণার কৌশল অবলম্বন করে সব টাকা ফেরত দেওয়ার কথা বলেন এবং 2 মাসের সময় নেন, কিন্তু টাকার ফেরত না দিয়ে বিভিন্ন রকম চিটারি বাটপারিপ কথা বলে এখনও টাকা ফেরত দেননি। কিভাবে আর কথা বলবো আমার যে বাইরের লগে তোমার কয়দিন ধরে ফোন দিতেছে বেটা মৃত্যু সজ্জায় গেছে মাই তারপরও ধরে ইয়ে করলো না আমার শাশুড়ি কি করবো। না টাকা দিছিস না দিছিস সব যারা আছে। আরে তুই ওইটা যদি আগে বলতি তো তোরা আমি চেহারাই দিতাম না টাকাই বলে বেড়া। মানবিকতা শোন আর্থিক লেনদেনের ক্ষেত্রে ট্রানজাকশনের ক্ষেত্রে মনে হচ্ছেন ঠিক আছে, এই সম্পর্কে আমরা ভাই হই। আমি লস মাইনে নিতে হবে আমাকে আমার এই কথাটা বলস নাই তোর লসের কথা প্রফিটই বলছস প্রফিটই এবার। হ্যাঁ ভুল করছস কে তুই কয়জনের লাগে ভুল করছস? তোর মায়ের রিকোয়েস্টে তোর ওয়াইফের রিকোয়েস্টে না আমি কিন্তু শোন কদম তলে এমনও যেটা আছে আমি বাইরে আমি চাই না যে তখন লগে কোনো ঝামেলা করতে।